হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে 1 জানুয়ারি 2025। আমরা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা সোজাসুজি যাব দার্জিলিংয়ে, কোথাও ব্রেক নেব না, এটাই প্ল্যান। আজকে সন্ধ্যেবেলা 7টার সময় আমরা বেরিয়েছি। এই মুহূর্তে 7:39। আমরা এখন রবিতে, রবির মোড়, নিউ ইয়ার। আজকে আমরা যাচ্ছি, আমরা যাব আজকে সোজা লেক টাউন হয়ে বিরাটি থেকে বাঁদিক নেব, নিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিট করব। সেখান থেকে 10 কিলোমিটার পর ডান দিকে যখন যাব সেটা বড় জাগুলিতে মিট করবে। সেখান থেকে আমরা NH-12 ধরবো। আগের বার আমরা যখন গেছিলাম শিটংয়ে, সেক্ষেত্রে আমরা গেছিলাম ওল্ড দিল্লি রোড হয়ে, মানে দিল্লি রোড থেকে মেন যে দিল্লি রোডটা কোনা এক্সপ্রেসওয়ে পেরিয়ে, সেখান থেকে আমরা ডানকুনি থেকে ডান দিকে গিয়ে আমরা ওল্ড দিল্লি রোড ধরেছিলাম। সেখান থেকে মগরা ফ্লাইওভার থেকে নেমে দুটো রাস্তা চলে যেত। একটা রাস্তা বাঁ দিকে যেটা চলে যায় হচ্ছে STKK রোড, সেটা ধরে সোজা গৌরাঙ্গ সেতু, সেখান থেকে আমরা NH-12 ধরেছিলাম। আবার সোজা যে রাস্তাটা সেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেটা দিয়েও যাওয়া যায়, সেটা দিয়ে গিয়ে আবার সেই বড় জাগুলিতেই মিট করতে হবে। তো আমরা আজকে অন্য রুটে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বড় জাগুলি মিট করে NH-12 ধরে সোজা চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং সেখান থেকে দার্জিলিং। কালকে সকালবেলা এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম 10:30 থেকে 11টা, উইদাউট এনি ব্রেক। সেটা যদি ব্রেক নিয়ে কতক্ষণ লাগবে সেটা আমরা আপডেট দেব পরের খানিকক্ষণ পরে। আবার আমরা ব্যাক করছি। পৌঁছে গেছি সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি পাস করছি আমরা। বাদিক দিয়ে মা ফ্লাইওভার আমরা নিলাম না নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি উল্টোডাঙার উদ্দেশ্যে। সোজা উল্টোডাঙা হয়ে নিউ টাউন যাব। এই হলো, আমরা সায়েন্স সিটি ক্রস করে গেলাম। এখন বাড়ি থেকে এসেছি আমরা 17 কিলোমিটার বাড়ি থেকে এসেছি। এখন বাজে 7:50। 17 কিলোমিটার 50 মিনিট লেগে গেল। অনেকটাই রাস্তায় জ্যাম আছে। আমরা এখন লেক টাউনে ঢুকেছি। বাঁদিকে প্রচুর জ্যাম, এক দাদা গাড়ি দাঁড়িয়ে আছে। নিউ ইয়ারে ভালোই লাইটিং করেছে। এই মুহূর্তে টাইম 8:05। আমরা 1 ঘন্টা 5 মিনিট ধরে চলেছি। আমরা রাস্তা কভার করেছি 24.5 কিলোমিটার, 24.5 লেক টাউন। এবার আমরা সোজা যাব এয়ারপোর্ট থেকে। আমরা নেব হচ্ছে বাঁদিক, নিয়ে আমরা বিরাটির দিকে এগিয়ে যাব। এই আমরা বাগুইহাটি পেরিয়ে এয়ারপোর্টও পেরিয়ে গেছি। এয়ারপোর্ট থেকে আমরা একটু এগিয়ে গিয়ে এই ডান হাতের রাস্তা, যেটা দিয়ে আমরা যশোর রোড ধরব। এয়ারপোর্টে 3 নম্বর গেট কানেক্ট করবে। এটা টার্মিনাল 2। টার্মিনাল 2টা পেছন দিকে আমরা ফেলে এসেছি। টার্মিনাল 3 এর পাশ দিয়ে যাব, গিয়ে যশোর রোডে উঠব। উঠে বিরাটি থেকে আমরা বাঁদিক যাব। এই আমরা দেখে গেলাম। আমাদের ডান দিকে এয়ারপোর্টের টার্মিনাল 3। আমরা সোজা যাচ্ছি।
এয়ারপোর্ট যশোর রোড কানেক্টার। এইখান থেকে আমরা ডান দিক যাব। এখান থেকে ডান দিক গেলে এই আমরা যশোর রোডে উঠে পড়লাম। এবার যশোর রোড থেকে এই যে সোজা যাব, এইখানে কিন্তু একটুখানি এগিয়ে গিয়েই বাঁ হাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পড়বে, কিন্তু আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে নেব না, আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাব বারাসাতের উদ্দেশ্যে। তো এখন আমরা সবে যশোর রোডে উঠেছি। এই বাঁ দিকে চলে গেল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, বাঁ দিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে চলে গেল। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, এই রাস্তা সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর বারাসাত হয়ে, কিন্তু আমরা বারাসাত দিয়ে যাব না, আমরা বিরাটি থেকে বাঁ দিক নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাব। বারাসাতের জ্যামটা যাতে না থাকে তার জন্যই এই প্ল্যানিং। এবারে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে এখন বাজে হলো 9টা বাজে। বাড়ি থেকে আমরা 43 কিলোমিটার ট্রাভেল করেছি আপাতত। এবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কিছু দূর গিয়ে আমরা ডান দিক গিয়ে বড় জাগুলির মোড়কে কানেক্ট করে NH-12 ধরবো। ওই হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা এসে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের ফার্স্ট টোল প্লাজায়। একটাই টোল আছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, এই টোলটা আমরা নেব। মানে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অনেক টোল আছে, কিন্তু এইটা আমাদের একটাই টোল লাগবে। কিন্তু কেউ কিছু দিলই না, দেখছি টোল এমনি চলে গেল। না, কেউ কোনো টোল ফোল নিল না, কোনো চাপ হলো না। ঠিক আছে, খুব ভালো কথা, টোল দিতে হলো না। এবারে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলেছি। এই যে রাস্তাটা নেমে যাচ্ছে, এটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বাঁ দিকে একটা সার্ভিস রোড আছে। তো এই সার্ভিস রোডটা দিয়ে আমরা যখন সোজা যাচ্ছি, তখন এইখানটাতে হচ্ছে মোড়। এইখানটাতে যে মোড়টা আসছে, এখান থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। এই ডান দিকে গেলে ডান দিক থেকে 10 কিলোমিটার দূরে হচ্ছে বড়জাগুলি। তো বড়জাগুলি এইখান থেকে 10 কিলোমিটার। রাস্তা মোটামুটি ভালোই আছে, কিন্তু এটা মোটামুটি ওই ওয়ান ওয়ে নয়, একটু ওয়ান ওয়ে মতো করেই করা। বাম্পার আছে, কিন্তু রাস্তা পরিষ্কার, রাস্তায় যেতে অসুবিধা হওয়ার কথা না। এইবারে আমরা যাচ্ছি সোজা ওই বড়জাগুলির যে মোড়টা, বড়জাগুলির মোড় হচ্ছে এরকম আর কি রাস্তাটা। এই এখন বাজে হলো রাত্রির 7:38 নাকি, না কত বাজে এখন? এখন হচ্ছে 9:49, সরি ভুল বললাম, 9:49 টাইম। আমরা বাড়ি থেকে এসেছি 81 কিলোমিটার। হ্যাঁ, 81 কিলোমিটার বাড়ি থেকে এসেছি। এইখান থেকে আমাদেরকে এই বাঁ দিকটা নিতে হবে, নিয়ে আমরা NH-12 ঢুকবো। তো যা বললাম, আমরা বেরিয়েছিলাম রাত্রিবেলা, সন্ধ্যেবেলা 7টার সময়, ঠিক 7টার সময় বেরিয়েছিলাম। এখন বাজে 9:50। আমরা 81.2 কিলোমিটার কভার করেছি। এটাই বড়জাগুলির মোড়। এইবারে এখান থেকে আমরা এই যে ডান দিকে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, এই ওভারব্রিজটা থেকে আমরা ডান দিকটা নিয়ে নিলেই NH-12 আমরা পড়ে গেলাম। রাস্তাটা খারাপ আছে, ডান দিক আমাদের ডান দিকে যে হাইওয়েটা রয়েছে, এই ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা থেকে নেমে আমরা যেখান থেকে গাড়িটা নিয়ে যাচ্ছি, সেখান থেকে ডান দিক গেলেই আমরা
NH12 রাস্তার অবস্থা খুব খারাপ এই জায়গাটা। ওটা থাকি রেকর্ডিং চলছে। এইবার আমরা NH12 এ পড়ে গেলাম। NH12 এ পড়ে গেলাম, চিন্তা নেই। এরপরে আমাদের আসবে কৃষ্ণনগর, তারপরে বহরমপুর। আমাদের মারা আছে গাড়িতে এখন আপাতত বাপুদা ধাবা। বাপুদা ধাবা দেখাচ্ছে এখান থেকে কত কিলোমিটার? 162 কিলোমিটার বাপুদা ধাবা। আমাদের অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 12:23। 12টা রাত 12:23-এ আমরা বাপুদা ধাবাতে ঢুকবো, এরকমই প্ল্যান আপাতত। তো দেখা যাক কি হয়, আমরা এগিয়ে যাই। এই আমাদের NH12-এর ফার্স্ট টোল। তো আপাতত আমরা 2 নম্বর টোলে ঢুকছি। টোটাল একটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে টোল দিয়েছি, আর একটা কল্যাণী এক্সপ্রেস টোল দেইনি। হ্যাঁ দেইনি, টোল গেট ছিল কিন্তু টাকা নেয়নি। এটাই আমাদের প্রথম টোল NH12-এর। কত টাকা কাটবে জানি না। এখানে কি দাঁড়িয়ে আছে কেন? কাটবে আদৌ? সবাই চলে গেল। হ্যাঁ টোল তো কাটবেই। কত টাকার টোল দাদা এটা এখানে? কত টাকার টোল? হ্যাঁ 105 টাকার টোল। ফার্স্ট টোল আমাদের পড়লো কৃষ্ণনগর ঢোকার আগে। 105 টাকার টোল, এটা আমাদের ফার্স্ট টোল। এবার আমরা এসে গেছি বেথুয়াডহরি টোল প্লাজা। বেথুয়াডহরি টোল প্লাজা এসেছি। এখন বাজে রাত 10:55। রাত 10:55 বাজে। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যে 7টায়, এখন রাত 10:55। আমরা কভার করেছি 173 কিলোমিটার, 173 কিলোমিটার কভার করেছি। এই বেথুয়াডহরি টোল প্লাজায় আমরা ঢুকছি। বেথুয়াডহরি টোল প্লাজায় ঢুকছি। নেব না তো মালা। মালা নিয়ে কি করবো? পাগলের মতো এগিয়ে আসছে মালা নিয়ে। শিলিগুড়ি যাবো মালা দিচ্ছে, বিয়ে করতে যাচ্ছি যেন। গলায় মালা ঝুলিয়ে শিলিগুড়ি যাবো। দাদা এর টোলের কত? 100 টাকার টোল। বেথুয়াডহরির টোল প্লাজা 100 টাকা। আবার ফুল নিয়ে এসছে। জানি না, বুঝতে পারছি না এত মালা বিক্রি করছে কেন, বুঝতে পারছি না। ভগবান জানে কি করতে আসে। আচ্ছা আমরা বেথুয়াডহরি টোল প্লাজা থেকে বেরিয়ে চলে এলাম। আমাদের টার্গেট আছে ফার্স্ট গিয়ে আমরা বাপুদা ধাবায় গিয়ে একটু খাবো, সেটাই টার্গেট। দেখা যাক। এবার এখান থেকে আবার ওয়ান ওয়ে হয়ে গেল রাস্তা, সিঙ্গেল লেন হয়ে গেল। ডবল লেনের জায়গায় সিঙ্গেল লেন হয়ে গেল। এতক্ষণ সুন্দর আসছিলাম, এবারে সিঙ্গেল লেন হয়ে গেল। এই আমরা এসে গেছি বহরমপুর বাইপাস। বাঁদিকটা আমাদের বাঁদিকে বহরমপুর টাউন, এই সোজা হচ্ছে বহরমপুর বাইপাস। এখন বাজে সময় 11:37, 11:37। আমরা এখন পর্যন্ত কভার করেছি 225.4 কিলোমিটার কভার করেছি। এখন বাজে 11:37। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যে 7টায়, তার মানে 4 ঘন্টা 37 মিনিটে আমরা কভার করেছি 225 কিলোমিটার। 4 ঘন্টা 37 মিনিটে।
সামনে আমাদের টার্গেট পাপ্পুদা ধাবা, সেখানে এখন কতক্ষণ বাকি আছে? 23 মিনিট। আর 23 মিনিটের মধ্যেই আমরা পাপ্পুদা ধাবাতে পৌঁছে যাব। সেখানে আমরা ডিনার করব, অ্যাপ্রক্সিমেটলি রাত্রি 12টা নাগাদ ঢুকবো, তখনই ডিনার করব। ততক্ষণ রাস্তাটা দেখো, বহরমপুর বাইপাস। ওইদিকে কেন আসছে? ওইদিকে রাস্তা খোলা তো, ওইদিকে চলে আসছে কেন? কিন্তু বন্ধ রেখেছি। না না, ওইদিকে রাস্তা খোলা পুরো। না, ওই দিকটা রেখেছি, নাহলে কেন আসবে? আর এই হলো বহরমপুর বাইপাস। রাস্তা বেশ সুন্দর। ওভারঅল এখন পর্যন্ত রাস্তা খারাপ পাইনি, বহরমপুর অব্দি রাস্তা একেবারেই খারাপ পাইনি, রাস্তা বেশ ভালো ছিল। কিছু কিছু জায়গায় পটহোলস আছে, কিন্তু সেটা খুব একটা প্রবলেম আমাদের পড়ছে না। রাস্তা মোটামুটি ভালোই আছে, স্পিড মেনটেন করা যাচ্ছে মোটামুটি 80, 90, 100, কখনো 120 তোলা গেছে। এই হলো স্ট্যাটাস বহরমপুর বাইপাস। বেশ সুন্দর। এই মোটামুটি এখনই 120তেই গাড়ি চলছে। মাজোর ব্রিজ। হ্যাঁ, মাজোর ব্রিজ। মাজন মাজোর। মাজোর মাজোর ব্রিজ। মাজোর ব্রিজ। এর তলায় কি নদী? হুগলি। হুগলি নদী। আচ্ছা, হুগলি নদীর উপরে মাজোর ব্রিজ। বেশ বেশ। আমরা মোটামুটি ভালোই এগোচ্ছি। এই উল্টো দিকে গাড়ি চলে আসছে, মানে এই দিকের ব্রিজটা খোলেনি বহরমপুর বাইপাসের। যা দেখা যাচ্ছে বহরমপুর বাইপাসের ডান দিকে রাস্তাটা, মানে ফেরার দিকটা খোলা নেই। এটা আমাদেরকে আসার সময় একটু লক্ষ্য রাখতে হবে। যাওয়ার সময় তো চলে এলাম, আসার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই পাশে না চলে যাই। এগারোটা 40, এখন আমরা বহরমপুর বাইপাস। ফারাক্কা 95 কিলোমিটার, আর 95 কিলোমিটার পরেই ফারাক্কা আসছে। এই হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। শ্যামলী। এইটাই সেই শ্যামলিটা কি? আর এত শ্যামলী আসবে না। না, শ্যামলি তো আমাদের অনেক পেছনে ছিল, আমাদের আগে আসতে পারে না, অসম্ভব। এটা আর একটা শ্যামলি। শ্যামলি একটা বাস যাচ্ছে না, আর অনেক বাস যায়। কিভাবে এসছে? এ কত টোল? 125। আচ্ছা, 125 টাকা টোল। বহরমপুর ফারাক্কা টোল 125। আচ্ছা, এখন বাজে 11টা 50, তাই তো? 11:50 রাত্রি। আমরা এসছি 240.3 কিলোমিটার। 4 ঘন্টা 40 মিনিটে 240.4 কিলোমিটার অবধি আমরা এসেছি। এইবারে সামনে বহরমপুর টোল প্লাজার পরেই এই পাপ্পুদা ধাবাটা আসছে, আর মিনিট 7 ওখানে গিয়ে পৌঁছে যাব। এই আমরা ঢুকছি পাপ্পুদা ধাবা, আসছি আমরা। এই যে সামনে যে ঝলমল করছে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পাপ্পুদা ধাবা। পাপ্পুদা ধাবা কিন্তু পুরোপুরি চালায় পাঞ্জাবি। হ্যাঁ, পাঞ্জাবি ফ্যামিলি চালায়, এই জন্য এরা খুব যা যা খাবার দাবার দেবে খুব ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেয়।
এখানে লোক আছে দেখো না। হ্যাঁ, লোকও প্রচুর। এটা তো খুব ফেমাস না, ফেমাস ধাবা। মামাম, এ মামাম, ও চ খাবি চ। এই হলো আমরা এলাম পাপ্পুদা ধাবা। এখন সোয়েটার বাজে জ্যাকেট পর। এখন বাজে ঠিক রাত 11:54। আমরা বারোটার আগে পৌঁছে আরো 5-6 মিনিট আগে পৌঁছে গেছি। কোনো আর অসুবিধা নেই। আমাকে কি বলবো আমি? হ্যাঁ, আমি কি বলবো? তোর লাগবে না। নারে তোর জ্যাকেট অর্ডার করলে বলো অর্ডার করবো। এবার আমাদের আসছে ফারাক্কা টোল প্লাজা। ঠিক ফারাক্কা ঢোকার 20 কিলোমিটার আগে এই টোল প্লাজাটা। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেড, এদের টোল। এই পাশটা চলে যাই। এই আমরা টোলে ঢুকছি। এটা গাড়ির জন্যই রেখেছে। হ্যাঁ, এর কত রেট টোল নিচ্ছে জানিয়ে দিচ্ছি, জিজ্ঞাসা করে নি। টোল কত দাদা? 75 টোল। বহরমপুর ফারাক্কার টোল হচ্ছে 75। আর কতটা ফারাক্কা? এই কত দেশি পরদেশি ধাবা কতটা? 76। আমাদের নেক্সট টার্গেট দেওয়া আছে পরদেশি ধাবা, কিন্তু পরদেশি ধাবা বন্ধ থাকবে আমরা যখন যাব। কিন্তু 76 কিলোমিটার বাকি আছে। টাইম এখন 1:04, রাত 1:04। আমরা বাড়ি থেকে 295.8 কিলোমিটার দূরে এসেছি। আমরা বেরিয়েছিলাম সন্ধেবেলা 7টার সময়। তো এখন পর্যন্ত আমরা 296 কিলোমিটার এসেছি। 1:05 বাজে রাত। আমরা পাস করলাম ফারাক্কা টোল। এরপরে আসবে ফারাক্কা ব্যারেজটা। ফারাক্কা ব্যারেজটা দেখাবো। এখনো দেরি আছে, 20 কিলোমিটার মতো ডিস্টেন্স লাগবে আশা করছি। দেখা যাক। আমরা এখন মনে হচ্ছে ফারাক্কায় ঢুকছি। এসে গেছি ফারাক্কা। ব্রিজটা কই? আসছে এই আমরা ফারাক্কা ব্যারেজ। হ্যাঁ, ট্রেনটা আসতে পারিনি না বললাম না দেখতে পাবো না। না, ট্রেনের জন্য আমাদের ওয়েট করে লাভ নেই। ওই ফারাক্কা ব্যারেজ ফাঁকা পাওয়া যাচ্ছে। একদম ফাঁকা আজকে। আজকে কিন্তু 1 জানুয়ারি পেরিয়ে গেছে, 2 জানুয়ারি রাত হয়ে গেছে, ভোর হয়েছে। এখন এই মুহূর্তে টাইম 1:32, রাত 1:32। আমরা ফারাক্কা পেরোচ্ছি। বাড়ি থেকে আমরা 327.8 কিলোমিটার কভার করেছি রাত 1:32। বাসের ট্রেনটা পেলাম না, আসছে পেছনে একটা ট্রেন দেখেছি, কিন্তু ওটা এখানে পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। ফারাক্কায় 110টা লক গেট আছে। এর ডান দিকটায় বাংলাদেশ, বাঁদিকে ইন্ডিয়া। এই ফারাক্কা আমরা ক্রস করছি, মাঝামাঝি এসে গেছি না? এর পাশে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে ডান দিকে, নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে এর লোডটাকে ব্যালেন্স করবার জন্য। বাঁ দিকে ট্রেন লাইন, ট্রেনের ব্রিজ, আর ডান দিকটা নতুন আর একটা ব্রিজ হচ্ছে। এই ব্রিজটা হয়ে গেলে লোড আরোই কমে যাবে। কারণ ফারাক্কা ব্যারেজের অবস্থা খুব একটা ভালো নয়, অনেক দিনের পুরনো ব্রিজ, মাঝে মাঝেই কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে।
ব্যালেন্স করার জন্য আর একটা ব্রিজ হচ্ছে পাশে ডান দিকে। আমরা আগের বার যখন শিলং এসেছিলাম তখনও দেখছিলাম ব্রিজটা হচ্ছে 1 বছর আগে, আজও হচ্ছে। পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট তো ধীর গতিতেই হচ্ছে, হলেই হবে। এই হলো আমাদের পরদেশি ধাবা। পরদেশি ধাবা আমরা এসে গেছি, কিন্তু পরদেশি ধাবা আনফর্চুনেটলি এখন বন্ধ। এখানে কি পার্কিং টার্কিংও করা যাবে? বন্ধ, একেবারেই বন্ধ, নো পার্কিং দিয়ে দিয়েছে, এখানে করা যাবে না কিছু। তাহলে আমরা এগিয়ে যাই। তাহলে পরদেশি ধাবা এখন পৌঁছালাম 373 কিলোমিটার, 373 কিলোমিটার। এখন টাইম রাত্রির 2:07। হ্যাঁ, কন্টিনিউ করো, কন্টিনিউ। 2:07, রাত 2:07। আমরা এখন 373 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি বাড়ি থেকে। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা মানে এদিকে 5 ঘন্টা, 5 আর 2 7 ঘন্টা, অলমোস্ট 7 ঘন্টা 8 মিনিট বাড়ি থেকে বেরিয়েছি। 7 ঘন্টা 8 মিনিটে আমরা 373 কিলোমিটার কভার করেছি। তো এখন পরদেশি ধাবা পেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা ফিট করেছি ম্যাপে, সেটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। কতক্ষণ দেখাচ্ছে সূর্যপুর টোল প্লাজা? সূর্যপুর টোল প্লাজা 117 কিলোমিটার। আর কত টাইম লাগবে? টাইম কখন বলেছে? কখন পৌঁছো? 4:03, ভোর 4:03। হ্যাঁ, ডালখোলা হয়ে যাবে। সূর্যপুর টোল প্লাজা হচ্ছে ডালখোলার বাইপাসের পর, ডালখোলা বাইপাসটা পেরিয়ে সূর্যপুর টোল প্লাজা। তো ওইটা আগের বার আমি ওইটাই দিয়েছিলাম, এই ডেস্টিনেশনটা। ওই জায়গাটা একটু বড় সড়ো আছে, ওখানে চা পাওয়া যেতে পারে, আর সম্ভাবনা আছে, কিন্তু এটা ডিস্টেন্সটা অনেকটাই বেশি। 100, মাঝে একটা ব্রেক বাধ্যতামূলক। অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, লাস্ট যেখানে ব্রেক ছিল সেখান থেকে 135 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। এখন পরের স্টপ বলছে আরও 2 ঘন্টা পর, 4টে, তাই তো? একদম 4টে। হ্যাঁ, 4:03 বলছে, 4:03 এখানকার টার্গেট। তো আমি আশা করছি তার আগেই পৌঁছে যাব। তো দেখা যাক কখন পৌঁছাই। ডালখোলার পর থেকে রাস্তা শুনছি খারাপ, তাই যতটা পারছি তার আগে অবধি রাস্তা টেনে দিচ্ছি, যাতে করে কিনা ডালখোলা বাইপাস থেকে রাস্তাটা একটু সাবধানে চালাতে পারি, টাইমটাও যাতে ম্যানেজ হয় আর কি। আমরা তো সোজা দার্জিলিং যাব, তাই যত সম্ভব তাড়াতাড়ি রাত শেষ হওয়ার আগেই যতটা রাস্তা কভার করা যায় সেই চেষ্টা করছি। আবার সূর্যপুর টোল প্লাজার খানিকক্ষণ আগে দেখা সামনে এবার একটা বাস যাচ্ছে, লরি। এটা হচ্ছে মহাল। এই আমরা ফারাক্কা পেরোনোর পর, ফারাক্কা ব্যারেজটা ঠিক পেরিয়েই ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের উপরে আর একটা টোল এসেছে। তো খুব লাইন এখানে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, যথেষ্ট পরিমাণে ট্রাকের চাপ আছে এখানে। কোন দিকে যাবো গো? এদিকটা যাবো? না, এখানে কিছু নেই, এখানে কিছু নেই। ওর পিছনটা গুঁজে দিই। কারোর পেছনে বুঝতে হবে না, একটু এগোক না, তারপর দেখা যাবে। যাচ্ছে তো। চলো এবার। ওইখানটাতে ওইটাতে নেই না, ওইটাতে গাড়ি চলে যাবে।
লাইন হওয়ার কথা, তাই হয়। আর এই ট্রাকের পেছনে যদি লাইন দিত তাহলে আর হ্যাঁ, এই বড় বড় ট্রাক। এই হলো ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। কাউকে জিজ্ঞাসা করতে পারলাম না কত টাকা নেবে, এটা পরে জানাচ্ছি। তো এই ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের উপরে যে টোলটা দেওয়া হয়ে গেল, হয়ে গিয়ে আমরা এখন চলেছি রায়গঞ্জের উদ্দেশ্যে। নেক্সট টার্গেট পরদেশি ধাবা, যেটা বন্ধ থাকবে আশা করছি। 5টার সময় খোলে পরদেশি ধাবা, আমরা 5টার আগেই পেরিয়ে যাব। তাই ওখানে দাঁড়ানোর ব্যাপারটা রইল না, দেখা যাক কোথাও দাঁড়ানো যাবে একবার। কুয়াশা নেই। না, এখনো পর্যন্ত কুয়াশা ঢোকেনি। ওই জায়গাটা পার্টিকুলারলি কিছু একটা সময়ের জন্য হয়েছিল। ফারাক্কায় পেরিয়ে আমরা আগেরবারে কুয়াশা পেয়েছিলাম। হ্যাঁ, আগেরবার আমরা ফারাক্কা পেরোনোর পরেই মানে অনেকটা পরিমাণে কুয়াশা পেয়েছিলাম। চা খেলাম না দাঁড়িয়ে, ফারাক্কা পেরিয়ে এসে কুয়াশা। এবারে কুয়াশাটা নেই, তারপরে স্কাই ক্লিয়ার, স্কাই ক্লিয়ার আছে, হয়ে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে ব্যাস। ওটাই টার্গেট, কাঞ্চনজঙ্ঘাটা যেন দেখা যায়, এই আশায় যাচ্ছি। এবার আকাশ পরিষ্কার থাকার কথা, আকু ওয়েদার তাই বলছে। আমাদের সামনে রয়্যাল ক্রুজার যাচ্ছে বাগডোগরা, আমরাও বাগডোগরা হয়েই যাব। আমরা যাব সোজা দার্জিলিং, রয়্যাল ক্রুজার বাগডোগরায় শেষ। এবারে ডালখোলা আর 40 কিলোমিটার দূরে, ডালখোলা থেকে 40 কিলোমিটার আগে আছি আমরা। এবার সামনে একটা টোল প্লাজা দেখতে পাচ্ছি, দেখি এটা কিসের টোল প্লাজা, কত নম্বর। আমাদের এটা 6 নম্বর টোল প্লাজা। দেখছি এটা কি বলো। টোলটার নাম লেখা নেই কিছু। এত বাম্পার। তুই চলো না, ফাঁকা আছে। ও গেছে বলো। ও গেছে না, ওটা ইউজড, লোক আছে, জানা আছে। কত করে টোল দাদা, কত টোল? 105 105 টাকা টোল। হিন্দি চালু হয়ে গেল। এখান থেকে আবার হিন্দি চালু করে দিল এরা। ওয়েস্ট বেঙ্গলের থেকে এখন হিন্দিতে কথা বলতে হচ্ছে, কিছু করার নেই। এইখানে কোনো চায়ের দোকান নেই, টোলের পরই তো চায়ের দোকানগুলো থাকে রাত নর্মালি। হয়ে গেছে তো, রাত হয়ে গেছে না, মানে রাত তো। হ্যাঁ, কিন্তু চারওয়ালারাও কি এত রাত্রে বসে থাকবে? না চায়ের দোকান পাওয়া গেল না। 105 টাকা টোল। আমরা একটু চায়ের জন্য খুঁজছি দোকান, পাচ্ছি না, এত রাত হয়ে গেছে। আচ্ছা, রাত এখন তো জানি নাকি, তাহলে এখন ঠিক বাজে 2:57, মানে 3টে বাজে। আমরা এখনো পর্যন্ত বাড়ি থেকে 446.7 কিলোমিটার, মানে 446.8 কিলোমিটার আমরা কভার করেছি। সব আমরা কভার করেছি, তা হচ্ছে 446.9। এখন বাজে রাত 3টে, আমরা বেরিয়েছি সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা, তার মানে এদিকে 5 ঘন্টা আর 3 ঘন্টা, 8 ঘন্টা। এখনো পর্যন্ত 8 ঘন্টা গাড়ি চলেছে, 8 ঘন্টা গাড়ি চলেছে, 8 ঘন্টা গাড়ি চলে এই স্টেটাস। আরে চায়ের দোকান ছিল তো, এই হচ্ছে স্টেটাস। চায়ের দোকান।
ঠিক আছে, চায়ের দোকান পাওয়া গেছে। আমরা একটু চা পানের বিরতি এখন নেব, চা পানের বিরতি নেব আমরা, আবার চা খেয়ে দেখা হচ্ছে। আমরা আসলাম সূর্যপুর টোল প্লাজায়। এটা সূর্যপুর টোল প্লাজা, সূর্যপুর টোল প্লাজা খুব সুন্দর বাম্পারটা। এইটা নাকি মেন রাস্তা, এখানে নাকি চা খায়। কোথায় চা খায়? ওইখানে ছিল, এখন তো দেখছি না। গজা টোল, হ্যাঁ এটাই দেখছি গজা, কিন্তু এটাকে সবাই টার্গেট করে ইউটিউবে, এটাকে একটা ল্যান্ডমার্ক হিসেবে ধরে। তো আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, টোলটা দিয়ে নিচ্ছি। আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি। পূর্ণিয়া মোড়, তো এটা পূর্ণিয়া 42 কিলোমিটার। মোড়টা তো এবারে মোড় আসবে, পূর্ণিয়া মোড় সামনে আসছে, যেখান থেকে আমাদের ডান দিক যেতে হবে। বাঁ দিকটা হচ্ছে বিহারের পূর্ণিয়া, এই যে ওভারব্রিজের তলাটা, এখান থেকে আমরা ডান দিক যাব, তাই তো? ঠিকই আছে, তাহলে বললাম ওভারব্রিজ আছে। এই ঠিক এই যে ওভারব্রিজের তলাটা দিয়ে যাচ্ছি, এর বাঁ দিকটা চলে গেল ওই ব্রিজের উপর দিয়ে, এটা হলো পূর্ণিয়া বিহারে। আর এই ডান দিক হচ্ছে আমাদের শিলিগুড়ি। এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, মনে রাখতে হবে। এইবারে আমরা সোজা এগিয়ে চলেছি। এখন বাজে হলো 3:44, এখন বাজে 3:44, 3:44। আর আমরা ডিস্টেন্স কভার করেছি বাড়ি থেকে আপাতত 488 কিলোমিটার। 488 কিলোমিটার আমরা কভার করেছি। এখন বাজে 3:45। তেলও কমে এসেছে, আমাদের তেল ভরতে হবে। অনেক লেবার দিয়েছে গাড়ি, এবার তেল ভরতে হবে, তারপরে বাকিটা পুরো দার্জিলিং চিপে ওই তেলই হয়ে যাবে। আশপাশে পাম্প খুঁজে পাচ্ছি না, দেখি যদি পাম্প পাওয়া যায় তাহলে তেলটা একটু ভরিয়ে নেব। আপাতত এই হলো রাস্তা। ডালখোলা বাইপাস পেরিয়ে গেছি আমরা অনেকক্ষণ আগে, কিছুক্ষণ আগে আর কি। এবারে সামনে সূর্যপুর টোল প্লাজা আসছে। সূর্যপুর টোল প্লাজা এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, কারণ এখানেটা একটু জায়গাটা চওড়া মতো, অনেকে গাড়ি করে আসলে এখানটায় রেস্ট নেয়, একটু জনসমাগম আছে আর কি, আলো আছে অনেক, কিছু চায়ের দোকান পাওয়া যায়। আমরা যেহেতু অলরেডি ট্রি ব্রেক নিয়ে ফেলেছি, আমরা রায়গঞ্জের পেরিয়েই একটুখানি দূরে গিয়ে আমরা টি ব্রেক নিয়েছি, জন্য এখন আমরা দাঁড়াবো না, সোজা চলে যাবো বাগডোগরার উদ্দেশ্যে। সামনে দেখা যাচ্ছে কিষানগঞ্জ 27 কিলোমিটার, বাগডোগরা 117 কিলোমিটার, বাগডোগরা 117 কিলোমিটার বাকি আছে। আমরা বাগডোগরা দিয়েই যাব, শিলিগুড়ি সিটির মধ্যে আমরা ঢুকবো না। বাগডোগরা দিয়ে আমরা সোজা রোহিণী হয়ে কার্শিয়াং চলে যাব। এই যে রাস্তাটা খারাপ, এই জায়গাটা, এই রাস্তাটা খুব খারাপ আছে। আমরা বাগডোগরা হয়ে রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং ঢুকবো, এই হচ্ছে প্ল্যান। আর একটা জিনিস যেটা আমরা ফেস করছি, এটা কি হলো এরকম চলছে না, আমরা যেটা ফেস করছি মোটামুটি সূর্যপুর টোল প্লাজার পর থেকেই রাস্তা একেবারেই ভালো নেই। মানে পট হোলস নয়, কিন্তু পট হোলসের থেকে অনেক বড় বড় গাড্ডা রাস্তায়। তো আমরা রাত্রিবেলা পাস করছি বলে অনেকটা আমাদের সুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে সামনের লরিগুলো ডিস্টার্ব করছে না রাত্রিবেলা। দিনের বেলা যারা ট্রাভেল করবে তাদের সামনে লরিগুলো থাকলে, এত গাড্ডা থাকলে লরি স্লো হয়ে যায়, তখন একটা ট্রাফিক কনজেশন তৈরি হয়। আমরা সেটা আপাতত ফেস করছি না। রাস্তার অবস্থা কিন্তু ভালো নয়। এই
রাস্তার দিকে নজর রাখতে হবে। বাকি সূর্যপুরের আগে অবধি পুরো কলকাতা থেকে এতটা ডিস্টেন্স মোটামুটি 495 কিলোমিটার অবধি রাস্তা একটা খারাপ ছিল না, পুরোটা রাস্তা ভালো ছিল। কল্যাণী এক্সপ্রেসও যেমন ছিল তেমনি NH-12 দারুণ রাস্তা ছিল। তো এখন বাজে ভোর 4টে, আমরা বাড়ি থেকে 496 কিলোমিটার চলে এসেছি, 496 কিলোমিটার চলে এসেছি। আমরা এখন সোজা মেরেছি হলো রোহিণী টোল প্লাজা। তো রোহিণী টোল প্লাজা মারলে শিলিগুড়ির ভিতর দিয়ে যেতে হবে না, বাগডোগরা এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা বেরিয়ে চলে যাব। গিয়ে আমরা ডাইরেক্টলি ঢুকবো মাটিগাড়া কার্শিয়াং রোড। মাটিগাড়া কার্শিয়াং রোড পড়বে, সেই মাটিগাড়া কার্শিয়াং রোড হয়ে আমরা রোহিণী টোল প্লাজায় গিয়ে ওখান থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাব। তো এইটাই হলো টার্গেট। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, রাস্তার অবস্থা ভালো না, প্রচুর বাম্পি রোড। আসছি খানিকক্ষণ পরে তারপরের আপডেট নিয়ে। আমরা মোটামুটি বাগডোগরা বেরিয়ে গেছি, বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি আছি। প্রচণ্ড হেজি ওয়েদার বলে ভিডিও উঠছে না ভালো, তো এখন তুলে লাভ নেই। একটু দিনের আলো ফুটুক। এখন বাজে হচ্ছে 5টা 54, মানে 6টা বাজতে 5, কিন্তু এখনো কোনো সূর্য ওঠেনি। আমরা ঘর থেকে 604 কিলোমিটার এসে গেছি, 604। এখন বাজে 6টা, মানে আমরা বেরিয়েছিলাম 7টায় আগের দিনকে। তো এই মুহূর্তে 11 ঘন্টা কমপ্লিট হয়েছে। 11 আওয়ার্সে আমরা এসেছি 600 কিলোমিটার। পরে সূর্য উঠলে আবার ভিডিও তুলব। সূর্য উঠে গেছে মোটামুটি, এখন 6:30 বাজে। আমরা একটু পেট্রোল পাম্পে একটু তেল নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন 6:30 বাজে। আমরা বাগডোগরা এয়ারপোর্ট ছাড়িয়ে রোহিণী টোল প্লাজার দিকে এগিয়ে চলেছি। তো আমরা রোহিণী হয়ে যাব কার্শিয়াং হয়ে দার্জিলিং। তাই রোহিণী টোল প্লাজা আমাদের এখান থেকে আর 33 কিলোমিটার। এখন সময় 6:30। আমরা বাড়ি থেকে এসেছি 613 কিলোমিটার। 613 কিলোমিটার এসেছি। এই সূর্যের আলো মোটামুটি প্রথমবার পেলাম এই ট্রিপে। তো রোহিণী টোল প্লাজায় অবধি যাই, গিয়ে ওখানে কটা বাজছে, কি কন্ডিশন তখন জানাবো। আপাতত এই হচ্ছে ভোরের বাগডোগরা। টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। এইবার আকাশ কিন্তু সুন্দর ক্লিয়ার হয়ে আসছে। এতক্ষণ ধরে খুব কুয়াশা ছিল, এবারে সামনে আশা করছি দেখা যাচ্ছে পাহাড় শুরু হয়ে গেছে সামনেই। এবার আমরা পাহাড়ে চড়বো। সামনে রোহিণী টোল প্লাজা। কত পার্সেন্ট চার্জ? 52। আশা করা যায় হয়ে যাবে, দেখি। রোহিণী টোল প্লাজার সামনে। এবারে মেরে দেওয়া হচ্ছে মার্গারেট। ক্যাশ দিতে হবে মনে হয়।
কত? এই নিচ্ছে না গো নেট। এই কার্শিয়াং স্টেশনটা পেরিয়ে আমরা ডান দিক নিলাম। এখানে একটাই পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের, এর পরে কিন্তু আর পেট্রোল পাম্প নেই এখানে, আর শুনেছি নেই, আবার ঘুমের কাছে আছে। কার্শিয়াংয়ে এখানে একটাই পেট্রোল পাম্প। এই যে মোটামুটি ক্যাচাল শুরু হয়ে গেছে রাস্তায়, প্রচুর লোকজন কিসব জানি করতে দাঁড়িয়ে আছে সবাই, বাসে উঠবে। এই হচ্ছে কার্শিয়াং সিটি। সকাল সকাল পেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, একটু পরেই কিন্তু মারাত্মক জ্যাম হয়ে যাবে এখানে। আচ্ছা, এখন বাজে হচ্ছে সকালবেলা টাইপটা দিয়ে দিই, সকাল এখন 7:30 বাজে। সকাল 7:30 আমরা এখন কার্শিয়াং শহরটা ছাড়িয়ে দার্জিলিংয়ের দিকে এগিয়ে চলেছি। মার্গারেট টেক এ আমরা ব্রেকফাস্ট খাবো, তারপর দার্জিলিং যাব। তো এখন আমরা ঘর থেকে 648 কিলোমিটার, 648 কিলোমিটার এসেছি সকাল 7:30 বাজে। কালকে সন্ধ্যে 7টার সময় বেরিয়েছিলাম, তার মানে 12.5 ঘন্টা ড্রাইভিং হয়েছে। ফেরত যাওয়ার সময় ভাড়া দেবেন হ্যাঁ, You said never let me go. 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 You said focus. চড়াই চলে গেছে। উঠছি কিন্তু হ্যাঁ, কিন্তু এতে চড়াই। অনেক কম চড়াইয়ে উঠছি কন্টিনিউ, বাট অতটা চড়াই নেই। কার্শিয়াং অবধি চড়াই অনেক বেশি। হ্যাঁ, ওই জন্য পাশে You said never let me